কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কাল তো গেছিলাম শপিং ব্লগ এখনো এডিট করতে পারিনি, খুব তাড়াতাড়ি আসবে। জীবন সংগ্রামীতে চোখ রাখো, রাগ করো না। আবার পরপর দেখো যদি আমরা ঘুরতে যাই, মানে কোথাও যাই আর কি, তাহলে একভাবে ভিডিও দেওয়া যায় না। শরীরটা খারাপ, তার মধ্যেও আমি কিরকম ঘুরে যাচ্ছি ভাবো। এদিকে আমাদের এখানে মাইক বাজছে এত জোরে, মানে ভিডিও সেরকমভাবে সকালবেলা যে এডিট করবো সেটাও করতে পারিনি। সকালবেলা একটু বেলা করে উঠেছি, যেহেতু কালকে অনেক প্রচুর ঘোরা হয়েছে, মায়েরও খুব কষ্ট হয়েছে, আমারও খুব কষ্ট হয়েছে। তারপরে সকালবেলা তো যাই হোক রান্না বান্না করে নিয়েছে। আজকে আমাদের হয়েছে ওলের তরকারি আর ছোলা টোলা দিয়ে সুন্দর করে মা করেছে, মায়ের হাতে জানোই খুব সুন্দর হয় রান্না। সেই ওলের তরকারি, ডিম সিদ্ধ আর ভাত সকাল সকাল খেয়ে তারপরে ঘরের তো কিছু কাজবাজ থাকে, নাহলে ঘর এরকম নোংরা ফেলে তো যাওয়া যায় না। তারপর বিছানা টিছানা গুছিয়ে একদম ঝকঝকে চকচকে করে দিয়েছি। তারপরে কালকে যে ঘুরেছি, পরশু দিন বেরিয়েছিলাম, মন্দিরে গেছিলাম, সেই সব জামা কাপড় অনেক জমে গেছিলো, সেগুলো সব আজকে কেচে টেচে এখনও ছাদের মধ্যে জামা কাপড় দেওয়া রয়েছে, সেগুলো আনা হয়নি, আনবো এক্ষুনি। বাবা পাম চালিয়েছে, সবার স্নান টান হয়ে গেছে। এবার এখন যাচ্ছি ঘুরতে, সেটারও ব্লগ আসবে। কোথায় ঘুরতে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি এখনই বলছি না। চলো আজকে এই পর্যন্তই। একটু অ্যাডজাস্ট করে নেওয়া, নেক্সট মানে সোমবার থেকে ঠিকঠাক একদম ব্লগ পাবে তোমরা। আজকে রবিবার, একটু ঘুরু বেরুগুরু হয়ে যাক। মা আর আমি এক্ষুনি বেরোবো। জামা কাপড় পরতে যতক্ষণ, আর ওই জামা কাপড় আনবো। একটু বাবাকে গুছিয়ে টুছিয়ে রেখে, বুঝতেই পারছো বাবাকে বাড়িতে রেখে একা তো যাওয়াই যায় না। যদিও বা কিন্তু বাবা একদমই যেতে চাইছে না, মানে কি বলবো, মানে রাস্তাঘাটে না ওইটি আমরা যে যদিও বা যেখানে যাচ্ছি সেখানে অটো করে যাব, কিন্তু বাবা এখন বাড়ি থেকে না বেরিয়ে না একদম, মানে কি বলবো, বেরোতেই চায় না। রাস্তা থেকে গেলেও না সে এমনভাবে যাবে, মানে কি বলবো, সে হাত ধরে নিয়ে যেতে হয় অনেক কষ্ট করে, কিন্তু বাড়িতে থাকলে সে নাকি ভালো থাকে। এবার আমরা তো, সে ভালো থাকে বললেও আমরা তাকে ছেড়ে রেখে এরকমভাবে যেতে পারি না। সব দিকে তালাচাবি সাদাচাবি দিয়ে তাকে খাইয়ে দাইয়ে গুছিয়ে রেডি করে, মানে সবসময় বলি যে তুমি শুয়ে থাকবে আর দরজা লক করে রাখবে, এই সব বলে টুলে এইসব করে তারপরে যাই কোনো রকমে। মানে তারপরে আবার ফেরার চিন্তা করি কতক্ষণে যাব, গিয়ে কোনো রকমের শান্তি করে একটু বসে দুটো যে মানুষের সঙ্গে গল্প করবো, সে গল্পও করা হয় না। দৌড়াতে আসি আর কি। কোনো রকমে একটুখানি ফোন করে জিজ্ঞেস করি যে তুমি কি করছো না করছো, মানে কি বলবো। আবার বেশিবার ফোন করলে অসুবিধা, সে শুয়ে থাকবে বসে থাকবে, সবসময় ডিস্টার্ব হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা ছোট্ট করে একটু করে তোমাদের সঙ্গে কথা বলে নিলাম। এই যা আজকে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য কিন্তু জীবন সংগ্রামীর পাশে থাকতে হবে। আর পুজোয় কার কি শপিং হলো, আমার কিন্তু প্রচুর শপিং হয়েছে এবছরে। আর অন্য বছরে এতটাও নিই না, এবছরে প্রচুর কেনাকাটা করেছি। আর জানি না কবে পরবো, কি করব, কিনে তো রেখেছি, ব্যাস মনটা শান্তি পেয়ে গেছে, পয়সা খরচা হয়ে গেছে, জামা কাপড় কেনা হয়ে গেছে, ব্যাস তাহলেই হয়, শান্তি শান্তি। আর মা এটাই বলে, পড়িস না, শুধু কিনিস। ওই জন্য আমি বেশি কিনতে চাই না। যাই হোকটা অনেকবার বলে দিচ্ছি, কিছু মনে করো না। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন ছোট্ট একটুখানি মানে তোমাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে বেরিয়ে যাব এক্ষুনি। মানে পুজোর আগে দেখবে এরকম কিন্তু, কারণ মানে সবার বাড়িতে যাওয়া আসা, শপিং করতে যাওয়া, এগুলো একটু বেশিই থাকে। তখন এই টাইম ধরে সব কিছু আর ব্লগ দেওয়া এগুলো হয় না। কিন্তু তাহলেও ব্লগ তো বন্ধ করলে চলবে না, আমাদের চালিয়ে যেতে হবে কাজটাও পাশাপাশি। তাই জন্য আর কথা বাড়াবো না, সময় নষ্ট করবো না তোমাদের।